আজ সরস্বতী পুজো, সবাই বেরোবে তাই ভাবলাম একটু আমরাও বেরোই। আমি, আবির আর ঋদ্ধি। কিন্তু এখনও সেই ঋদ্ধির দেখা নেই। অবশেষে সে এসে পৌঁছলো, ওই যে স্কুটি নিয়ে আসছে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। আমরা আর কার সাথে বেরোবো, আমাদের তো সরস্বতী নেই। আমরা তো এখনও কার্তিক হয়েই রয়ে গেলাম। এখন আর কিন্তু পাড়ায় পাড়ায় সেই সরস্বতী পুজো দেখা যায় না। কীভাবেই বা দেখা যাবে, এখন তো সবাই জীবন্ত সরস্বতী হয়ে গঙ্গার পাড়ে বা কোনো পার্কে যেয়ে ঘুরে বেড়াচ্ছে। ও বাবা, এখন আবার এসব বলা যাবে না, বললেই তো বলবে আঙুর ফল টক। এমনিতেই আমাদের মনে দুঃখ, তার উপর দেখি আবার আজকের দিনে বিয়ের জল সাজতে যাচ্ছে। জানি না আমাদের বাড়ির লোক কবে ভাববে আমাদের নিয়ে, কে জানে। যাই হোক বাপু, ওসব ভেবে লাভ নেই, আসল কথায় আসে। আমরা এসেছিলাম কল্যাণীতে ভাইরাল প্যান্ডেল দেখতে। একটা মাঠের মধ্যেই 3টে প্যান্ডেল হয়েছে, দেখো অসাধারণ প্যান্ডেল। আর ঠাকুর নিয়ে তো কোনো কথাই হবে না। এই প্যান্ডেলটা দেখো, দেখে তো অত পছন্দ হচ্ছে না, কিন্তু ভেতরের ঠাকুরটা দেখো কত কিউট। আর এই প্যান্ডেলটা তো আমার এমনিতেই পছন্দ হয়েছিল, তার উপর আবার পাশে উঠছিল এই যে আমাদের দেশের জাতীয় পতাকা, আর নিচে ছিল আমাদের দেশের রিয়েল হিরো। আর এই যে ইনি, এনার কাছে কি আমি আশীর্বাদ চাইবো, নাকি এনাকে বলবো যাও তুমি স্কুলে গিয়ে পড়াশোনা করো। যাই হোক, আমাদের এখানে ঠাকুর দেখা শেষ হয়ে গেল। আমরা এখন যাচ্ছি গঙ্গার ধারে। আর এই যে আমরা চলে আসলাম গঙ্গার ধারে। এসে দেখি কোনো সরস্বতী নেই এখানে। তো আমাদের কি ভালো লাগে, তাই আমরা ভাবলাম যে না, আমরা এই ঘাটে না, আমরা পাশের ঘাটে যাব। পাশের ঘাটে এসে দেখি এখানে টুরুলাভের ছড়াছড়ি, চারিদিকেই জোড়া শালিক, বাপরে বাপ। তো আমাদের একটু লজ্জা করছিল, তাই আমরা নিচে এসে দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখি ও না, এই কাকাও তো সিঙ্গেল, মনে হয় বাড়িতে বউ নেই, তাই এসে মাছ ধরছে। আর এইখানে এসে দেখি অনেক কার্তিক আছে আমাদের মতো, যাদের কপালে এখনো কেউ জুটিনি। জানি না ভগবান আমাদের কবে একটা করে জোটাবে। এই দুঃখে আমরা একটু কিছু মাখা খেয়ে নিই। আমরা মাখা নিল, আর ওই যে জিভ দিয়ে লাল পড়ছে ওর বাবা। আমরা আবার খাওয়া দাওয়া করে দুপুরবেলা বেরিয়ে পড়লাম। হ্যাঁ, তোমরা আমাদের নির্লজ্জ ভাবতেই পারো, কিন্তু কিছু করার নেই। আমরা এই যে টোটো রিজার্ভ করে যাচ্ছি এখন মুকুন্দনগর ঘাট। ওখানে নাকি অনেক জোড়া শালিক দেখতে পাওয়া যায়। ঘাটে যাওয়ার আগেই দেখি এখানে জ্যাম লেগে গেছে, যেরকমটা আমাদের মনের মধ্যেই লেগে গেছে, তাই তো কেউ জোটে না। ওদিকে সন্ধ্যা নামতে শুরু করেছে, তাই আমাদের আর ধৈর্য কুলালো না। তাই আমরা বললাম চল, আমরা এখন হেঁটেই যাব। অবশেষে আমরা কয়েক পায়ে হেঁটে এসে পৌঁছে গেলাম মুকুন্দনগর। আর এদিকে দেখো, সূর্যি মামাও নাকি আমাদের দেখে লজ্জা পেয়ে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। আমরা এই নৌকো উঠবো বলে জিজ্ঞাসা করলাম, বললো নাকি 100 টাকা করে। বাপরে বাপ, থাক তোমার নৌকো। সন্ধ্যাবেলায় এই দেখো মন্দিরের সামনে বসে আছে বুড়িমা। আর এনাকে দেখে কে ভয় পায়, আমাদের বাঙালিরা তো এনাকে টিকটিকি ভেবে এড়িয়ে চলে যাবে। এই খাবারের সাথে আমাদের ছোটবেলার ইমোশন জড়িয়ে আছে ভাই, তাই এই নিয়ে কেউ খিল্লি উড়াবেন না, কারণ এর নাম খিলি। এইবার আমরা বাড়ি যাব, তার আগে এই মন্দিরটা দর্শন করে যাই। আর এইখানে বলে যাই যে ভগবান যেন পরের বার আমরা সিঙ্গেল না আসি, আমাদেরকে অন্তত একটা যা হোক জুটিয়ে দিও। আর এদের তো দেখে মনে হচ্ছে না যে এরা বাড়ি যাবে। সন্ধ্যা হয়ে গেছে, রাত হতে আসলো, তবু এরা যাবে না। যাই হোক, আমরা চলে যাই, নাই পরে আমাদেরই লজ্জা লাগবে। যাই হোক, ব্লগটা এতটাই। পরের ব্লগে আবার দেখা হবে। বাই বাই।